প্রিয় দর্শক, গ্লোবাল আই লাইভ চ্যানেলের আজকের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনাম। ট্রাম্প কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তারপর জানাবো ইরানের কোমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েলের হামলা। এরপর থাকছে মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে অস্ট্রেলিয়া। তারপর জানাবো উত্তর উপসাগরে মার্কিন ট্যাঙ্কারে হামলার দাবি আইআরজিসির। এরপর থাকছে কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণ। তারপর জানাবো যুদ্ধজাহাজ ডোবানোর জন্য যুক্তরাষ্ট্রকে ফল ভোগ করতে হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এরপর থাকছে কাতারের দোহার পর বাহরাইনের মানামায় একাধিক বিস্ফোরণ। সবশেষে জানবেন মার্কিন তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এখন জানার আগে বিস্তারিত ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের সাথে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রোশবশত কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। গতকাল বুধবার এক্সে দেয়া এক পোস্টে আব্বাস আরাগচি এই মন্তব্য করেন। তিনি যুদ্ধ শুরুর আগে ইরানের সঙ্গে ওয়াশিংটনের তথাকথিত আলোচনামূলক দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন। বলেন, তথ্যের বিকৃতি পরমাণু আলোচনাকে ব্যর্থ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা করে আব্বাস আরাগচি বলেন, ট্রাম্প শুধু কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি, তিনি তাকে নির্বাচিত করা আমেরিকান জনগণের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন। ইরানের কোম শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ইসরায়েলের বিমান বাহিনী এই হামলা চালায়। হামলা চালিয়ে উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এই উৎক্ষেপণ ব্যবস্থা থেকে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল ইরান। এক্সে দেওয়া বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অবিচাই আদ্রাই বলেন, ইসরায়েলের বিমান বাহিনী ইরানের ইসফাহা শহরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর এই মুখপাত্র লিখেছেন, এসব হামলার লক্ষ্য ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা, একই সঙ্গে অঞ্চলটির আকাশে ইসরায়েলের নিয়ন্ত্রণ সম্প্রসারণ করা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ঘোষণা দিয়েছেন যে জরুরি পরিস্থিতি মোকাবিলা পরিকল্পনার অংশ হিসেবে তার দেশের সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। আলবানিজ অস্ট্রেলীয় পার্লামেন্টে বলেন, তার সরকার অঞ্চলটিতে মধ্যপ্রাচ্য 6টি সংকট মোকাবিলা দল পাঠিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যে সপ্তাহের শুরুতে আমাদের জরুরি পরিকল্পনার অংশ হিসেবে সামরিক সরঞ্জাম মোতায়েন করেছি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি, তবে অস্ট্রেলীয় সম্প্রচার মাধ্যম SBS জানিয়েছে 2টি সামরিক উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC দাবি করেছে, আজ সকালে তাদের নৌবাহিনী উত্তর উপসাগরে একটি মার্কিন ট্যাঙ্কারে আঘাত হেনেছে। IRGC বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক বাণিজ্যিক জাহাজকে এই পথে চলাচল করতে দেওয়া হবে না। IRGC বলেছে, এ ধরনের কোনো জাহাজ দেখা গেলে অবশ্যই তা লক্ষ্য করে আঘাত হানা হবে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, IRGC আরও বলেছে, তারা আগেই জানিয়েছিল যে আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধের সময়ে হরমুজ প্রণালীতে যাতায়াত নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের রয়েছে। কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহায় অবস্থানরত বার্তা সংস্থা AFPর একজন প্রতিবেদক এই তথ্য জানিয়েছেন। এর আগে দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছিল কাতার। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা নিশানা করে হামলা চালাচ্ছে ইরান। চলতি সপ্তাহে সৌদি আরব ও কুয়েতে মার্কিন দূতাবাস হামলার শিকার হয়। এছাড়া দুবাইয়ের মার্কিন কনসুলেটেও হামলা হয়েছে।
এমন প্রেক্ষাপটে কাতারের দোহায় মার্কিন দূতাবাসের আশপাশে বসবাসকারী বাসিন্দাদের সরানোর প্রক্রিয়া শুরু হয়। এখন দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো সতর্কতা ছাড়াই আন্তর্জাতিক জলসীমায় থাকা ইরানি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এই হামলার ফল যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ইরানি যুদ্ধজাহাজটি ভারতের নৌবাহিনীর অতিথি ছিল। ইরানি যুদ্ধজাহাজে মার্কিন হামলার প্রসঙ্গে আজ বৃহস্পতিবার এক্স পোস্টে আব্বাস আরাগুচি লিখেছেন, যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করেছে তার জন্য তারা তীব্র অনুশোচনা করবে। গতকাল বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে IRIS দিনা নামের ইরানি যুদ্ধজাহাজে সাবমেরিন থেকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে জাহাজটি ডুবে যায়। শ্রীলঙ্কার কর্তৃপক্ষ বলছে, এই ঘটনায় তারা ৮৭ জনের লাশ উদ্ধার করেছে, আর ৩২ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। জাহাজটিতে ১৮০ জনের মতো আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এবার বাহরাইনের রাজধানী মানামায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মানামায় থাকা বার্তা সংস্থা AFPর এক প্রতিবেদক এই তথ্য জানিয়েছেন। এর আগে আজ সকালে কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। দোহায় অবস্থানরত AFPর একজন প্রতিবেদক এই তথ্য জানান। দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুর কথা আগেই জানিয়েছিলেন কাতারের কর্মকর্তারা। এসব বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা নিশানা করে হামলা চালাচ্ছে ইরান। এদিকে আজ সকালে ইরানের রাজধানী তেহরানেও দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। উড়তে দেখা যায় কালো ধোঁয়ার কুণ্ডলী। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ষষ্ঠ দিনের মতো তেহরানসহ ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। ইরানের রেভলিউশনারি গার্ড IRGC বলেছে, তারা উপসাগরে একটি মার্কিন তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। IRGCর জনসংযোগ বিভাগের বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ইরানের নৌবাহিনী সফলভাবে একটি আমেরিকান তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এর বাইরে এ বিষয়ে আর কোনো তথ্য দেয়নি ইরনা।